হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 22 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 1.4 আছে, ঠিক আছে। সো ভগ্নাংশের অঙ্ক এখানে। সো এখানে আমাদের 1 নম্বরে যেটা বলছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করো। 2 নম্বরে আছে নিচের ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 3 নম্বরে আছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। সো সবগুলি খুবই ইজি জিনিস। চলো আমরা আগে প্রথম থেকে একটা একটা করে সমাধান করে আসি, তাহলেই বুঝতে পারবা। ওকে, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর তোমাদের আগের অঙ্কগুলোও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, দেখো ষষ্ঠ শ্রেণীর গণিত, ওইখানে যদি ঢোকো তাহলে দেখবে যে একদম সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা প্রথম 1 নম্বর থেকেই শুরু করি। এখানে দেখো আমাদের কি বলছে। 1 নম্বরে বলছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। অর্থাৎ সমতল কিনা এটা জানার জন্য একদম খুব সুন্দর একটা টেকনিক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম খুব ইজিলি তোমরা বের করে ফেলতে পারবা। তাহলে আমাদের ভগ্নাংশ আছে 8/5 আর একটা আছে 15/24। ওকে, এই ভগ্নাংশ দুটা বা ভগ্নাংশ যুগল সমতল কিনা তা জানার জন্য আমরা কি করব? বজ্রগুণ করব। বজ্রগুণ মানে কি? এই যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, ঠিক আছে। আবার প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব, বজ্রগুণ মানে এই উপরেরটার সাথে এই নিচেরটা, এই নিচেরটার সাথে এই উপরেরটা আমরা কি করব? গুণ করে দেব। তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, মানে বুঝতে পারবো। যদি গুণফল সমান হয় তাহলে আমাদের ভগ্নাংশ যুগল সমতল হবে, আর যদি গুণফল সমান না হয় তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশ যুগল কি হবে না? সমতল হবে না। ওকে, তাহলে চলো আমরা বজ্রগুণ করি। এই 5-এর সাথে এই 24-এর গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো 5 গুণ 24, সরি 25 লিখে ফেলছি, না 24, আমি চাইলে মুছে দিয়ে সুন্দর করে লিখে দিচ্ছি। 5 গুণ 24 সমান, যদি গুণ করি তাহলে কত হবে? দেখো তো, 5 দিয়ে 4কে গুণ করলে 4×5 = 20, শূন্য হাতে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12, মানে 120। তাহলে এটার সাথে এটা গুণ করা শেষ, এখন এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে। 8 গুণ 15 সমান, যদি এটাকে আমরা গুণ করি তাহলে কত হবে? দেখো 8 দিয়ে 5কে গুণ করলে 5×8 = 40, 40-এর শূন্য হাতে আমার 4, 8-কে 8 আর 4-এ 12, তার মানে গুণফল আমরা দেখতে পাচ্ছি কি? সমান। তাহলে যেহেতু গুণফল সমান, যেহেতু গুণফল সমান, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। এটাই অ্যান্সার। ইজি না? একদম ইজি, কিন্তু আসলে এই অঙ্কগুলোর মতো ইজি অঙ্ক আর হয় না। খ নম্বর আছে, সো খ নম্বরগুলো আমরা সেমভাবে করব, ঠিক আছে। এখন কি করব? বজ্রগুণ করে পাই, লিখে নিতে পারো বজ্রগুণ করে পাই, ঠিক আছে। বা আবার লিখতে পারো যে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে পাই। ওকে, তাহলে দেখো এখন যদি বজ্রগুণ করি তাহলে 7-এর সাথে 33, 7 গুণ 33, যদি গুণ করি কত হবে? 7 দিয়ে 3কে গুণ করলে 3×7 = 21, 21-এর 1 হাতে আমার 2, 3×7 = 21, 21 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? 23 হয়ে যাবে। ওকে, তারপরে কত? 11-এর সাথে এই 14, তার মানে দেখো 11 গুণ কত হয়ে যাবে? 14। তুমি যদি এখানে এভাবে গুণ না করতে পারো কোনো সমস্যা নাই, সাইডে জাস্ট একটু রাফ করে নিবা, ঠিক আছে। 14কে 11 দিয়ে গুণ দেবো, তাহলে 4-অক্ষে 4, 1-অক্ষে 1, 1 ঘর কাটা, 1 দিয়ে 4কে গুণ দিলে 4ই, 1 দিয়ে 1কে গুণ দিলে 1ই, তাহলে আমাদের কত হয়ে যাবে? 4, 4-এর 1-এ 5, আর এখানে হয়ে যাবে 1, মানে 154। তাহলে কত হয়ে গেল? 154। তাহলে গুণফল কি সমান? গুণফল সমান না, যেহেতু গুণফল সমান নয়, যেহেতু গুণফল সমান নয়, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল নয়, ঠিক আছে। সমতুল নয়। ওকে, আচ্ছা, ভগ্নাংশ যুগল তাহলে কি? সমতুল নয়। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ইজি না?
একদম ইজি কিন্তু। বাদ বাকি সবগুলো কিন্তু এভাবেই করব। সেমভাবে এটাকে যদি দেখো আমরা এখন গুণ করি, তাহলে বজ্রগুণ এটার সাথে এইটা, এটার উপরটার সাথে এটা নিচেরটা, তাহলে কত হয়ে যাবে আমাদের এখানে 38 গুণ 150 সমান কত হবে, না পারলে আমরা এখানে গুণ করে নেব, ঠিক আছে। 150কে 38 দিয়ে গুণ দেবো, এটা রাব করতেছি আমরা এখানে সাইডে। তাহলে 8 দিয়ে শূন্যকে দিলে 0, 8 দিয়ে 5কে গুণ করলে 5 8 40, 40-এ 0 হাতে আমার 4, 8কে 8 আর 4-এ কত 12, এক ঘর কাটা, 3 0 0, 3 5 15, 5 হাতে আমার 1, 3-কে 3 আর 1-এ 4, তাহলে এখানে আমাদের কত হয়ে গেল 0 0 5 6 7 হয়ে যাবে এখানে, 4 আর 1-এ 5, তাহলে কত হয়ে গেল দেখো তো 5700। সেমভাবে এটা দেখে গুণ করব, তাহলে দেখো 50 গুণ 114। সো এখানে কিন্তু আমরা গুণ করতে পারি, কারণ একটা রাশি গুণ করে 0 পরে বসায় দেবো, ঠিক আছে। আর যদি না বোঝো তাহলে দেখো যে এখানে করে নিতে পারো, 1 1 4 কত দিয়ে গুণ করবো 50 দিয়ে, 0 দিয়ে যাকে গুণ করবো সবগুলোই 0 হয়ে যাবে, এই জন্য একটা ঘরে 0 দিয়ে দিলাম, আর আমার অঙ্ক করার দরকার নাই, এখানে 0ই হয়ে যাবে সবগুলা। তাই এখন 5 দিয়ে করবো, 4 5 20, 20 0 হাতে আমার 2, 5-কে 5 আর 2-এ 7, 5-কে 5, তাহলে কত হয়ে গেল 5700 এখানেও। তাহলে কি গুণফল সমান, যেহেতু গুণফল সমান, যেহেতু গুণফল সমান, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো, ইজি না? একদম ইজি কিন্তু। তারপরে যদি আমরা দেখি 2 নম্বর আমাদের প্রশ্নটা ছিল যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশকে কী করতে হবে, সমহর বিশিষ্ট, মানে সমহর মানে সমান হর, সম মানে সমান, আর হর মানে কি নিচে যেটা থাকে ভগ্নাংশের সেটা, তার মানে সমহর মানে সমান হরে প্রকাশ করতে হবে এই সব ভগ্নাংশগুলোকে, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারি। দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, হরগুলোর লসাগু বের করতে হবে, ঠিক আছে। ক নাম্বার যদি করি এইটা, তাহলে আগে প্রথমে কি করব, হরগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে আগে আমরা লিখে নেব যে হরগুলোর লসাগু, তাহলে হরগুলোর লসাগু কত, এখানে হর কত আছে দেখো তো, 5 10 আর 40, তাহলে 5 10 আর 40-এর লসাগু হয়ে যাবে 40, ঠিক আছে। এটা কিভাবে হলো, এইখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকবে সেই সংখ্যাটাকে দেখবো যে অন্য সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কিনা। এখানে 5 দ্বারা 40 বিভাজ্য, 5 8 40, আবার 10 দ্বারাও 40 বিভাজ্য, কারণ 4 10-এ 40, ঠিক আছে। আর যদি বিভাজ্য না হতো তাহলে কিন্তু এটা হতো না, তখন বের করতে হতো। এটা যদি না পারো কীভাবে, কারণ আমরা কিন্তু লসাগু বের করে শিখছি, তাই না? এর আগের অধ্যায়ে কিন্তু আমরা শিখে গেছি, তুমি না দেখে থাকলে দেখে নিও, প্লে লিস্টে দেওয়া আছে অঙ্কগুলো, সেখান থেকে গিয়ে দেখে এসো কীভাবে করেছিলাম। এই যে ইউক্লিডীয় প্রক্রিয়ার লসাগু কিন্তু আমরা শিখছিলাম। তাহলে একে কত দিয়ে ভাগ যাবে দেখো তো, 2 দিয়ে ভাগ যাবে, 5-এর মধ্যে যাবে না, 5-ই থাকবে, 10-এর মধ্যে গেলে 2 দিয়ে 10-কে ভাগ দিলে 5, 40-কে ভাগ দিলে 20, এখন কত দিয়ে যাবে, এখন আর 2 দিয়ে যাবে না, এখন 5 দিয়ে যাবে, তাহলে কত হবে 1 1, আর 5 দিয়ে 20-কে ভাগ দিলে 4, 4 5 20। এখন কী করতে হয়, বাইরেরগুলো গুণ করতে হয়, তাহলে 5 দুগুণে 10, 4 10-এ 40, তাহলে লসাগু কত 40, এই জন্য পাইছি 40। ওকে, তাহলে এখন আমরা কি করব, এই যে লসাগুটা পেয়েছি সেই লসাগু দিয়ে এখন এই সবগুলোর হরকে আমরা কি করব, ভাগ দেবো, ঠিক আছে। তাহলে লসাগু কত পেলাম 40, এই 40-কে ভাগ দেবো কত দিয়ে, যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে, প্রথম ভগ্নাংশের হর কত আছে 5, তাহলে 5 দিয়ে যদি ভাগ দিয়ে কত হবে, 5 8 40, 8, তাহলে সুতরাং এখন কি করব, এই যে প্রথম যে ভগ্নাংশটা ছিল সেটা লিখে নেব 2/5, এই টানটা একটু বড় করে দেবো, ঠিক আছে। দিয়ে এখন কি করব, উপরেও গুণ দেবো, নিচেও গুণ দেবো, কত দিয়ে, এই যে ভাগফল যত পাইছি তত দিয়ে, ঠিক আছে। ভাগফল কত পাইছি 8, তাহলে 8 দিয়ে উপরেও গুণ, 8 দিয়ে নিচেও গুণ, সমান। এখন গুণ করব, এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 8 দুগুণে কত 16, আর নিচে কত হয়ে যাবে 5 8 40। ওকে, তাহলে কেবল এই প্রথম ভগ্নাংশটার কাজ শেষ হলো। এখন দ্বিতীয়টার কাজ সেমভাবে কি করব, লসাগুকে, এই যে লসাগু 40, এই লসাগুকে কি করব, এখন দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে 10, তাহলে 10 দিয়ে ভাগ দেবো, কত হবে
4 10 40 মানে 4। আচ্ছা, সুতরাং তাহলে এখন কী করবো, সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব 7/10। ঠিক আছে, তাহলে উপরেও গুণ নিচেও গুণ কত দিয়ে, এই যে ভাগফল দিয়ে, ভাগফল হচ্ছে 4, তাহলে এখানে 4 দিয়ে গুণ, এখানেও 4 দিয়ে গুণ, সমান। এখন যদি গুণ করি 4 7 কত হয়ে যাবে 28, আর নিচে কত হয়ে যাবে 4 10 40। আশা করি বুঝতে পারতেছো, তাই না? এখন এই যে আর একটা ভগ্নাংশ আছে 3 নম্বর একটা, তাই না? একেও সেমভাবে কী করব, আগে লসাগু নেব, এই লসাগুকে ভাগ দেবো, লসাগু 40, এই লসাগুকে ভাগ দেবো কত দিয়ে, এই ভগ্নাংশের হর দিয়ে, যেহেতু এই এটাও শেষ হয়ে গেছে, এটা আছে এই ভগ্নাংশের হর দিয়ে। ঠিক আছে, এই ভগ্নাংশের হর কত 40, তাহলে নিয়ে নিলাম 40। 40 দিয়ে 40কে ভাগ দিলে কত হবে 1। সুতরাং তাহলে এখন কি করব, এই ভগ্নাংশটা লিখে নেব 9/40। ঠিক আছে, তাহলে উপরেও গুণ নিচেও গুণ কত দিয়ে, এই যে ভাগফল দেয়, ভাগফল কত পেয়েছি 1, তাহলে এখানেও 1 এখানেও 1, সমান কত হয়ে যাবে 9 কে 9, আর নিচে কত হয়ে যাবে 40 কে 40। তাহলে দেখো আমাদের কিন্তু সমহর হয়ে গেছে। সমহর মানে কি, সমান হর। এই দেখো হরগুলো এখানে খেয়াল করো, যদি এখানে 40 এখানে 40 এখানে 40, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছিল, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে জাস্ট লিখে দিবা যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো, তাহলে লিখে দেবো জাস্ট 16/40, তারপরে 28/40, তারপরে 9/40। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বুঝে গেছে? সমহর দেখো সবগুলোর হর সমান হয়ে গেছে 40 40। অঙ্ক কিন্তু সবই ইজি, খালি জাস্ট তোমাকে একটু বুঝতে হবে। ওকে, সেমভাবে দেখো এইখানে যদি আমরা বের করি, সমহর করতে বলছে এটাকেও, তার মানে আমরা কি করব, আগে কি লিখবো, হরগুলোর লসাগু বের করব। তাহলে হরগুলোর লসাগু, তাহলে হরগুলোর লসাগু কত, এখানে হর আছে 25 40 আর 120, না পারলে আমরা এইভাবে বের করে নেব 25 40 120, এটা বাইরে রাপ করে নিবা যে কোনো জায়গায়। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যাবে, 25কে যায় না 25 থাকবে, 40কে ভাগ দিলে 20 হয়ে যাবে, 120কে ভাগ দিলে 60, কারণ 60 দুগুণ 140। আবার 2 দিয়ে যাবে, 25 25ই থাকবে, 2 দিয়ে 20কে ভাগ দিলে কত হয়ে যাবে 10, আর 30কে ভাগ 60কে ভাগ দিলে 30। আবার 2 দিয়ে যাবে, ঠিক আছে, 25 ঠিকই থাকবে, 10কে ভাগ দিলে 5 হয়ে যাবে, আর 30-এর অর্ধেক কত 15, মানে 2 দিয়ে ভাগ দেওয়া মানে অর্ধেক করা। ওকে, আচ্ছা এখন দেখো কত দিয়ে যাবে, এখন সরাসরি 5 দিয়ে যাবে। এখন যদি 5 দিয়ে দিই কত হবে, 5 5 25, 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 15কে ভাগ দিলে 3 5 15, আর যাবে না। এখন কি করব, তাহলে এগুলো গুণ করে দেবো। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। ঠিক আছে, 40কে যদি আমরা কি করি 5 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে যাবে, 40কে 5 দিয়ে গুণ করলে 4 5 20, আর 1 0 মানে 200। একে যদি আবার 3 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে যাবে 600 হয়ে যাবে, 3 দুগুণে 6 আর 2 0 মানে 600। তার মানে লসাগু আমাদের কত হয়ে যাবে, এখানে 600 হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। সেমভাবে আগে যে অঙ্কগুলো করেছিলাম এখন কিন্তু সেমভাবেই করব। কি করব, এই লসাগুকে ভাগ দেব কত দিয়ে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে। ঠিক আছে, 25 দিয়ে। তাহলে এখন হয়ে গেল। এখন আমরা কি করব, ভাগ দেবো 25 দিয়ে যদি 600কে ভাগ দেই, তাহলে কত হয়ে যাবে দেখো তো। এই যে এখানে কিন্তু আমরা যে লসাগু করছি না, এখান থেকেও কিন্তু বের করতে পারি। 5 5 25, তার মানে এই দুটোকে বাদ দেবো, বাদ দেওয়ার বাঁচবে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তার মানে এখানে হয়ে যাবে 24। বোঝা গেছে? যদি না বুঝতে পারো দেখো ভাগ করলে কিন্তু এটাই হবে। 25 দিয়ে যদি আমরা ভাগ দিই 600কে, তাহলে আমাদের কত যাবে, 60-এর ভিতর 2 বার যাবে 50, তাই না? বাঁচবে কত 10, আর 1 শূন্য কাটে নিয়েছিলাম, তাহলে কত গেলো 100, 4 25 100, তার মানে কত হয়ে গেছে 24। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে ভাগ আর কি, সোজা কথা। ঠিক আছে, আমি মুছে দিলাম বোঝার জন্য। তাহলে দেখো, তাহলে সুতরাং এখন কি করবো, প্রথম ভগ্নাংশটা লিখে নেব 17, ভাই এখানে হয়ে যাবে 25, উপরেও গুণ নিচেও গুণ কত দিয়ে, 24 দিয়ে, এইখানেও 24 দিয়ে, সমান সমান কত হয়ে যাবে। তাহলে এখন যদি গুণ করি 17 দিয়ে 24 গুণ করব। ঠিক আছে, এখানে দেখো করে দেই, 24কে 17 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে। তাহলে এখানে যদি গুণ করি, তাহলে দেখো 4 7 28-এর 8, হাতে আমার 2, 14 8 2 16, 1 ঘর কাটা, 4 1 4, 2 1 2, কত হয়ে যাবে
8, 10-এর শূন্য হাতে আমার 1, 3-এর 1-এ 4, তার মানে উপরে হয়ে যাবে 408 আর নিচে কত হয়ে যাবে 600। 25 আর 24 গুণ করলে 600 হয়ে যায়। ওকে, সেমভাবে তাহলে প্রথম ভগ্নাংশটা আমাদের শেষ। এখন কি করব, দ্বিতীয় ভগ্নাংশ। সেমভাবে কি করব, লসাগুকে ভাগ দেবো কত দিয়ে, এখন দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে কত আছে 40, তাহলে 40 দিয়ে ভাগ দেবো। তাহলে কত হবে, তাহলে 40কে বাদ দেবো। এই যে এখান থেকে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8টা 40, তাহলে 40কে যদি বাদ দেয় এখানে বাঁচবে কত 3 5 15, তাহলে আমাদের এখানে ভাগফল হয়ে যাবে 15। আবার তুমি যদি 40 দেই 600কে এই সাইডে ভাগ দিয়ে দেখো তাহলেও কিন্তু এই 15ই আসবে। ওকে, মানে এইবারে যেটা থাকে সেটাকে আমরা বাদ দেবো। তাহলে 40 আছে, গুণে 40 বানাবো গুণ করে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8টা 40, এটাকে বাদ দেবো। তাহলে এই 40 বাদ গেল, আর বাঁচছে কত 15, 3 5 15, তার মানে এই যে 15। ঠিক আছে, এভাবে কিন্তু খুব ইজিলি বের করে ফেলা যায়। তাহলে এখন কি করব, সেমভাবে দেখো দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব 23/40, উপরেও গুণ নিচেও গুণ, কত দিয়ে 15 দিয়ে, অর্থাৎ এই যে ভাগফল দিয়ে, ভাগফল যেটা হচ্ছে 15। তাহলে এখন যদি গুণ করি কত হবে দেখো, তাহলে 23কে 15 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে হয়ে যাবে 3 5 15 5। ঠিক আছে, হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, 1 ঘর কাটা, 3 1-কে 3, 2 1-কে 2, তাহলে 5, 3 আর 1-এ 4, 2 আর 1-এ 3, কত হয়ে গেল 345। ঠিক আছে, 3 4 5 345, আর নিচে হয়ে যাবে কত 600। ওকে, আচ্ছা সেমভাবে এখন কি করব, তৃতীয় ভগ্নাংশটাও লিখে নেব। তাহলে হর লসাগুকে ভাগ দেব কত দিয়ে, এই যে শেষের ভগ্নাংশের দিয়ে। ঠিক আছে, 120 দিয়ে, 120 সমান, তাহলে দেখো 120 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের কত হবে, এখানে এই শূন্য কেটে যাবে, আর 5 বরং 60, মানে কত বাজবে 5 বাজবে। ঠিক আছে, কারণ এখানে দেখো যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8টা 40। ঠিক আছে, 40 আর 3 40 120, তাহলে বাঁচলো কত শুধু 5, এই জন্য 5 হয়ে গেছে। তাহলে সুতরাং এখন কি করব, দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব। কত আসলো 67/120, উপরেও গুণ নিচেও গুণ, কত দিয়ে ভাগফল দিয়ে, এখানে 5 আছে এখানেও 5 আছে, সমান। এখন গুণ করে দেবো। তাহলে যদি গুণ করি কত হবে দেখো তো, 5 7 35-এর 5, হাতে আমার 3, 5 6 30, আর 3-এ 33, আর নিচে কত হয়ে যাবে 600। 0 10-এর শূন্য হাতে আমার 1, 5-কে 5 আর 1-এ 6, 600। তার মানে কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। জাস্ট এই যে এটার মতো লিখে দেবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো এটা লিখে দেবা, এটা এটা আর এইটা। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার। খুব কঠিন কিছু, কঠিন না কিন্তু, একদম ইজি। এখন দেখো এইখানে আমাদের যেই কথাটা বলছে একই জিনিস কিন্তু। ওকে, বলছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ওকে, এইটা তোমাদের থাকবে, এইখানে আমি একটা করে দেব। দেখো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য আমাদের কি করতে হবে, সেমভাবে এই কাজটাই করতে হবে। এই যে যা করছি না সমহর, এই সমহর করে নিতে হবে, করে নিয়ে তারপরে আমরা দেখব কেন সমহর করতে হবে। কারণ ভগ্নাংশে মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে। ঠিক আছে, মানে ছোট থেকে উপরের দিকে, 1 2 3 4, ঠিক আছে, এভাবে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে উপরের দিকে সাজাবো। আর যদি বলে অধক্রম তাহলে বড় থেকে ছোটোর দিকে যাব। ঠিক আছে, মানে প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে, এটা হলো অধক্রম, এটা হলো অধক্রম। অধক্রম মানে নিচের দিকে, আর ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে, মানে ছোটোর থেকে বড়োর দিকে যাব। ঠিক আছে, এটা হলো ঊর্ধ্বক্রম। তাহলে এখন আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে। আর কোনো ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় আমরা কিভাবে চিনব সেটা দেখো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য অবশ্যই বড় ছোট তো চিনতে হবে, তাই না? এখন মনে করো দুইটা ভগ্নাংশ, এখানে তোমার আছে 2/4, একটা আছে 5/4। এখন দুটো ভগ্নাংশ আছে, এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কোনটা তোমাকে যদি বলি, তাহলে কি তুমি কোনটা বলবা বলো তো? তুমি মনে মনে একটু ঠিক করো, তারপর আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় হচ্ছে এই ভগ্নাংশটা। কিভাবে জানবো? হর যদি একই হয়, এই যে ভগ্নাংশের হর না নিচে থাকে, এখানেও 4 এখানেও 4, তাহলে ভগ্নাংশের হর যদি একই হয় লব যার বড় সেই বড়। ওকে, হর যদি একই হয় লব যার বড় সেই বড়, তাহলে এখানেও 4 ছিল এখানেও 4 ছিল, লব বড় ছিল 5 এটার, তাহলে এটা বড়। সেমভাবে এখন যদি তোমাকে আমি এটা বলি, দেখো এই ভগ্নাংশটা দেয়, তাহলে এখন এই দুইটার মধ্যে বড় কে বলো তো? আমরা আগে শিখলাম কি, একটু আগে বললাম যে হর যদি একই হয় লব যার বড় সেই বড়। এখানে তো হর একই নাই, এখানে আছে 5 এখানে আছে 3, তাহলে এখন কি করব? তাহলে এখন লব দেখব। লব যদি একই হয়, হর যার ছোট সেই বড়।
ঠিক আছে, লব যদি একই হয়, হর যার ছোট সেই বড়, এটা হলো বড়। আর হর যদি একই হয়, লব যার বড় সেই বড়। মনে থাকবে না? আচ্ছা, এখন দেখো, এখন তাহলে দুইটা শিখলাম, কিন্তু এখন এইখানে যদি তাকাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের হরগুলোও সমান নাই, লবগুলোও সমান নাই। তাহলে আমি এখন কি করব? তাহলে স্যারকে মিথ্যা কথা বলে যে হলো না? তো না, মিথ্যা না। এখন আমাদের একটু ট্রিক খাটাতে হবে। কি করতে হবে? হরগুলোকে সমান করতে হবে। এই যে একটু আগে আমরা শিখলাম না সমহর করা, এই যে এখানে সমহর ভগ্নাংশ করা শিখলাম না, সবগুলোর হর সমান হয়ে গেল। সেমভাবে এইখানেও এখন আমরা কি করব? সমহর করব। এই ভগ্নাংশের আগে কি করব? সমহর করব। যখন সমহর করে ফেলবো, তখন হরগুলো সমান হয়ে যাবে। তখন আমরা দেখেই বুঝতে পারবো যেটা লব বড় সেটা বড়, তারপরেরটা 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 তারপরেরটা। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা করতে পারবো। তার মানে প্রথমে আমাদের কি করতে হবে? এখানে আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে আগে প্রকাশ করি। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের জন্য আমাদের কি করতে হবে বলো তো? হরগুলোর লসাগু আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ক নাম্বার যদি আমরা করি, দেখো হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু আমাদের এখানে কত হবে বলো তো? এখানে আছে 7, এখানে আছে 9, 21 আর হচ্ছে 63। 7 নং 63, 7 দ্বারা 63 বিভাজ্য, 9 দিয়ে 7 নং 63 বিভাজ্য, 21, 3 21 63। মানে এই সব ছোটো সবগুলো দিই, এই বড়টা বিভাজ্য, তার মানে এই বড়টাই হবে লসাগু। আবার যদি ইউক্লিডীয় প্রক্রিয়ায় যে এইভাবে বের করো, তাহলেও কিন্তু আমাদের 63 বের হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের লসাগু হলো কত? 63। তাহলে সমহর করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? সেমভাবে লসাগুকে ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব? এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে 7 আছে, তাহলে কত হবে? 7 নং 63, 9 হয়ে যাবে। সুতরাং এখন আমরা ভগ্নাংশটা লিখে নেব 6/7, উপরেও গুণ নিচেও গুণ, কত দিয়ে? ভাগফল দিয়ে 9। তাহলে এখানে 6 নং কত হয়ে যাবে? 54। ঠিক আছে, আর নিচে কত? 7 নং 63। প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এখন দ্বিতীয়টা সেমভাবে লসাগুকে, এই যে লসাগু মানে যতগুলো ভগ্নাংশ থাকবে সবগুলোই কিন্তু এভাবেই কাজ করতে হবে। 63কে এখন ভাগ দেবো কত দিয়ে? দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে? 9। 9 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হবে দেখো তো? 7 নং 63, 7। সুতরাং তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব 7/9। ঠিক আছে, উপরেও গুণ নিচেও গুণ, কত দিয়ে? এই যে ভাগফল দিয়ে 7 পাইছি, 7 7। তাহলে 7 7টা কত হয়ে যাবে? 49। আর নিচে কত হয়ে যাবে? 7 নং 63। ওকে, সেমভাবে তারপরের ভগ্নাংশটা, তাহলে লসাগুকে ভাগ দেবো কত দিয়ে? এই যে পরের ভগ্নাংশের এখন হর দিয়ে ভাগ দেবো, 21 আছে। তাহলে কত হবে? 3 21 63, তাহলে 3। সুতরাং তাহলে ভগ্নাংশটা লিখে নেব 16/21, উপরেও গুণ নিচেও গুণ, কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 3 16 কত হবে? যদি গুণ করি দেখো তো কত হয়ে যাবে? 3 6 18, 8 হাতে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, আর নিচে গুণ করলে 63, 3 অক্ষে 3, 3 2 6, 63। ওকে, সেমভাবে এখন কি করব? পরের ভগ্নাংশটাও 63 ভাগ আছে কত? 63। এই যে শেষের ভগ্নাংশের হর আছে 63। ঠিক আছে, তাহলে কত হবে? 63কে ভাগ দিলে 1। সুতরাং আমরা যদি পরের ভগ্নাংশটা লিখে নেই 50/63, তাই না? হ্যাঁ, 50/63। তাহলে উপরেও গুণ নিচেও গুণ, কত দিয়ে? ভাগফল 1। আচ্ছা, সমান তাহলে কত হয়ে যাবে? 50 85 আর নিচে কত? 63। এখন যদি খেয়াল করো দেখো সবগুলোর হর কিন্তু সমান হয়ে গেছে, এটা 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 63, এটাও 63 সমান। তাহলে আমাদের কি সাজাতে বলছে? মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে দেখো তো এই ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? যেটা লব সবচেয়ে ছোট সেটা সবচেয়ে ছোট, তাই না? এই যে 48 এটা সবচেয়ে ছোট, তারপরে 49, ঠিক আছে, তারপরে 50, তারপরে 54 হয়ে গেল। ইজি না? একদম ইজি। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। আমরা কি করব? এখন লিখব মানের ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, সাজিয়ে পাই মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? এই যে এইটা 48/63, 48/63। আমাদের কিন্তু চিহ্ন ব্যবহার করতে হবে, এই চিহ্ন ছোট বড়। ঠিক আছে, অর্থাৎ এই চিহ্নের এই যে সোচালো পাশে যেটা থাকবে সেটা হলো ছোট, এটা নিশ্চয়ই জানি, আর এই ভিতরের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বড়,
তাই না? এভাবে কিন্তু চিহ্ন দিয়ে বোঝাতে হবে। এটা ছোটো, এটার সাথে বড় কোনটা? এই যে এইটা 49/63, তাহলে আমরা লিখব 49/63। ওকে, তারপরে তার মানে এইদিকে চিহ্ন হবে। তারপরে কোনটা হবে? এই যে 50/63। ওকে, তারপরে কত হবে? এই যে এইটা 54/63, তাহলে এটা হয়ে যাবে 54/63। অঙ্ক কিন্তু এখানেই শেষ না, কারণ এই অঙ্কগুলো কিন্তু আমাদের মূল অঙ্ক না, তাই না? এটা আমাদের কি করতে হবে? মূল অঙ্কটা লিখে দিতে হবে। কিভাবে মূল অঙ্ক লিখব? এই যে মানে মূল ভগ্নাংশটা 48/63, কোনটা? 48/63। এটার মূল ভগ্নাংশ কত ছিল? 16/21 ছিল, তাহলে এটাকে আমরা লিখব 16/21। বড় 49/63, 49 কোথায় আছে? এই যে এটা। এটার মূল কোনটা ছিল? এই যে 7/9 ছিল, 7/9 মূল ভগ্নাংশটা, ঠিক আছে? তারপরে 50/63, 50/63 কত ছিল? 50/63 ছিল, 50/63। তারপরে কত ছিল? 54, 54 কত ছিল? 6/7, তাহলে আমরা এটা লিখে দেব যে 6/7। এইটা হলো অ্যান্সার। বুঝতে পারছো? কারণ এই অঙ্কগুলোই দেখো, এই যে আমাদের অঙ্কে ছিল, আমরা যদি এইখানে খেয়াল করি, এই যে ক নাম্বারে, ঠিক আছে? কারণ এইগুলো তো ছিল না, এই যে 63 পাইছে, 49 50 এগুলো তো ছিল না, এগুলো ছিল, তাই না? তাই এই যে মূল ভগ্নাংশটাকে নিয়ে আসা, দেখে দেখে যেটা এইটা ছিল, এটার মূলটা কত? এই যে এটাই তো নিয়ে নিয়েছিলাম মূলটা 16/21, তারপর এটাতে তো গুণ করছি, কিন্তু ভগ্নাংশ তো এটা ছিল, তাই না? এভাবে দেখে বসাই দেবো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এইটাকে করে দেওয়ার দরকার আছে, কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশ অনেকগুলা করলাম, সো এই জন্য এইটার আমি এখন করছি না, এইটা তোমাদের হলো হোমওয়ার্ক, ঠিক আছে? তোমরা এখন করবা, ভিডিওটা পজ করে রেখে করবা, করে আমাকে জানাবা যে অঙ্কটা তোমাদের হয়েছে কি হয় নাই। ওকে, কমেন্ট করে জানিয়ে দিও। সো আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।